চন্দন যাত্রা, চন্দন সিঙ্গার সেবা। গোপাল কহে মাধব মোর তাপ নাহি যায়। গোবর্ধনধারী গোপাল বলছেন, জগতের ঈশ্বর, জগদীশ্বর, সর্বকারণের কারণ, পরম তত্ত্ব, অনাদির আদি তত্ত্ব, তিনি বলছেন তার ভক্তের কাছে যে আমার শরীরে তাপ যাচ্ছে না। যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের তাপকে কন্ট্রোল করেন, যিনি জগৎজীবকে তার মায়িক দশার থেকে রক্ষা করবার জন্য ত্রিতাপ দিয়ে তাকে কৃপা করেন, যিনি সাধকের ত্রিতাপ হরণ করেন, তিনি বলছেন মাধব মোর তাপ নাহি যায়। অদ্ভুত কথা। গোপাল বলছেন আমার শরীরে তাপ যাচ্ছে না, তুমি যাও, তুমি নিজে যাও, অন্য কোনো সেবককে পাঠালে চলবে না, তুমি অন্য সেবককে আমার সেবায় নিযুক্ত করে তুমিই যাও। মলয় চন্দন আনবে দক্ষিণ থেকে, তুমি জগন্নাথপুরীতে গিয়ে দক্ষিণ থেকে তুমি নিয়ে আসো, তোমার সেবা আমি চাই। আমার অঙ্গের তাপকে দূর করবার জন্য চন্দন সেবা তোমার দ্বারা আমি চাই। ভগবানের আবদার, ভগবানের কৃপা, ভগবানের প্রীতি ভক্তের প্রতি, তার কাছ থেকে সেবা নেবেন। মাধবপুরী বৃদ্ধাবস্থা প্রায়, গোপালের আজ্ঞায় চলছেন পথ। কোথায় বৃন্দাবন ধাম, কোথায় ঝাড়খণ্ডের পথে পথে, পুরীতে পৌঁছে কোথায় তিনি চন্দন সংগ্রহ করবেন, প্রভুর আজ্ঞা। প্রভু আমাকে সেবাটা দিয়েছেন, ভেতর থেকে খুশি, ভেতর থেকে খুবই আনন্দ। ক্ষুধা তৃষ্ণা পুরীকে আর কোন রকম ভাবে জব্দ করতে পারছে না। প্রভুর আজ্ঞা শিরে ধারণ করে তার সুখের জন্য তিনি চলছেন, কোথাও অনাহার অনিদ্র হয়ে চলছে। পরে চন্দন নিতে গিয়ে পথে ক্ষীরচোরা গোপালের দর্শন, সেখানে আবার কৃপা, আবার চন্দন সংগ্রহ করে যখন আসছেন তখন বললেন যে অনেক সেবা করেছো, আমার গায়ে লাগাও। গোপীনাথের গায়ে চন্দন সেবা লাগালেন। গোপালের রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লাগাচ্ছেন, আর বৃন্দাবনে গোপালের শরীর শীতল হয়ে যাচ্ছে। তর্কবাদী নাস্তিক জ্ঞানী এরা লীলার মর্ম বুঝবে না, বুঝতে পারবে না। গোপালের অঙ্গ শীতল হলো, কিভাবে হলো? তিনি সর্বেশ্বরেশ্বর, তিনি নিজের অঙ্গকে শীতল করতে পারেন না। তিনি শীতলতার প্রভাব কখনো বাড়িয়ে দেন সংসারের মধ্যে, শীতের প্রভাবকে বাড়িয়ে দিতে পারেন। তিনি আবার কখনো গ্রীষ্ম তাপ বাড়িয়ে দিয়ে জীবকে ত্রস্ত করতে পারেন যিনি, তিনি নিজের অঙ্গের তাপ দূর করতে পারেন না। কি অদ্ভুত! বাস্তবে এই চন্দন যাত্রা সেবা, তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে হাত দুটো দিয়ে চন্দন ঘষো, খুব করে ঘষো, আমার অঙ্গকে ভালো করে লেপো। তুমি সুগন্ধ ফুল দিয়ে আমাকে সাজাও, মুকুট পরাও, আমার পুষ্পের মুকুট, পুষ্পমাল্য, পুষ্প অলঙ্কার দিয়ে আমাকে সাজাও। তুমি এই সেবায় তুমি অর্থ নিয়োগ করো, অর্থ দান করো। তুমি এই সেবায় তোমার শরীর মন এটা দাও, দেখবে তোমার তাপ, ত্রিতাপ, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তোমার জীবন থেকে ত্রিতাপ পালাবে। আমার অঙ্গ শীতল করলে তোমার অঙ্গ, তোমার ত্রিতাপ যাবেই যাবে। তাই এই কৌশল। গোপাল কহে মাধব মোর তাপ নাহি যায়।
তাপ সৃষ্টি করেছেন কে? যিনি স্রষ্টা, সেই গোপাল তিনিই বলছেন আমার তাপ যাচ্ছে না। আবদার। শিশুটা যেমন যখন আদো আদো কথা বলতে শেখে, তখন মা তার ভাব বুঝে দেয়, কাঁদতে থাকে, তার ভাব বুঝে তার সেবা করে। আবার যখন একটু বড় হয়, কথা আবদার করতে শেখে, এটা আমাকে দাও মা, এটা আমাকে দাও, এটা আমার খুব ইচ্ছে হচ্ছে। সেই রকম গোপাল মাধবপুরীর কাছে আবদার করছে। গোপাল কহে মাধব মোর তাপ নাই যায়। এই সংসার ত্রিতাপগ্রস্ত, এই সংসার। যারা কৃষ্ণ ভজন করেন না, যারা হরি ভজন করেন না, যারা কেবল নিজের ভজন করেন, যারা কেবল স্ত্রী পুত্র পরিবার নিয়ে মেতে থাকেন ভগবানকে বলে বিস্মিত হয়ে, তাদেরকে ভগবত মায়া ত্রিতাপ, আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক তাপ, মানসিক, বাচসিক, দৈহিক, জরা ব্যাধি মৃত্যু, এ সকলের তাপ দিয়ে তাকে জর্জরিত করে দেন, করে কোনো কোনো জীবের ভাগ্যের উদয় করান যে না, কোথাও আমার ভুল হয়েছে, যার জন্য আমি তিতাপ ক্লিষ্ট, যার জন্য সংসারে ক্লেশ আমাকে জর্জরিত করছে, কোথাও আমার জীবনে ভুল হচ্ছে। আমি সব কিছুই করলাম হরিসেবাটাকে বাদ দিয়ে, আমি অকৃত বিষ্ণু কীর্ত, আমি বিষ্ণুর সেবা ব্যতীত যেটা আমার করার ছিল মূল কাজ, সেটাকে বাদ দিয়ে আমি সংসারের সেবা করেছি, জি জান লাগিয়েছি, আমার কঠোর পরিশ্রম, অর্থ, দেহ, মন সব কিছু অসার বস্তুর সেবায় লাগিয়েছিলাম, তাই আমার ত্রিতাপ। আর গোপাল সেই ত্রিতাপ দূর করবার জন্য, তার অনুগত সেবকদের শিক্ষা দেওয়ার জন্য তিনি মাধবপুরীকে উপলক্ষ করে তিনি চাচ্ছেন আমার তাপ নাহি যায়, তুমি মলজ চন্দন ঘষে আমার শরীরে লাগাও। ভক্ত ভগবানের এই লীলা, যিনি লীলা শুনবেন, যিনি লীলা পড়বেন, যিনি ওই লীলায় অংশগ্রহণ করবেন, যিনি সেই সেবায় সম্পূর্ণরূপে নিজেকে লাগিয়ে দেবেন, গোপাল বলছেন তোমরা 21 দিন আমার সেবায় মত্ত হও, তোমার জন্ম জন্মান্তরের ত্রিতাপ পালাবে, অমনি পালাবে সব। সেবার চাপে, সেবার বৈভবে, সেবার অভিনিবেশে সেই ত্রিতাপ পালিয়ে যাবে। এ এক বড় কৌশল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।